এই যে এখন আমি কোথায় যাচ্ছি সেজেগুজে, আমি সেজেগুজে এখন যাচ্ছি বিয়ে বাড়ি যাচ্ছি। দেখুন চিকচিক চিকচিক করছি অন্ধকারে, আমি দেখেছি কিন্তু আমি একদম উগ্র সাজিয়ে আলো থাকলে দেখতে পাবেন। আমার সাথে কে কে আছে দেখুন, আমার পিসি আছে, আমার মা আছে, আমার কাকু আছে, আমার পাপাও যাবে বিয়ে বাড়িতে। তো আমরা তিনজন আগে যাচ্ছি, পাপা পরে যাবে। তো চলুন, বিয়ে বাড়ি প্রবেশ করার মাত্র আপনাদেরকে নতুন কনে দেখিয়ে দিলাম। তো যার জন্য আসা বিয়ে বাড়িতে সাজার খাওয়া, তো কফি নিয়ে বসে পড়লাম। পকোড়াটা না পাইনি, অনেক ভিড়, তো কফিটাই খাই আপাতত। কফিটা ভীষণ ভালো হয়েছিল, একদম কড়া কফি হয়েছিল, যেটা শীতের রাত্রের দরকার। এই যে আমার মা এমন নেই সবসময়, কখনোই সাজা নেই, হালকা একটু লিপস্টিক, একটু কানের, বাস। তো কফিটা খেতে ভীষণ ভালো ছিল। তো আমি না প্রথমবার বিয়েবাড়িতে এসে এরকম খাওয়া দাওয়া ব্লগ করছি, তো আমি এদিক ওদিক দেখছিলাম মানুষের কিছু দেখে নাকি। তো এই যে মা পকোড়া নিয়ে চলেছে, মা একটা টিস্যু পেপারে পকোড়া নিয়েছে, তো আমি হাতে কেন নিয়েছি টিস্যু, সরি হ্যাঁ মাঝখান দিয়ে ভাই ডেকে ফেলছে। তো পকোড়াটা ভীষণ গরম ছিল, তো যেটা বলতে যাচ্ছিলাম, তো মা টিস্যু পেপারে এনেছে। তো আমি অফ হোয়াইট জামা একটা পরেছি, তো আমি যদি এখন টিস্যু পেপারটা রাখতাম পুরো তেল আমার জামাটাতে লাগতো, সেই জন্য আমি হাতেই নিয়ে নিয়েছি পকোড়াগুলো। আর ভালো কথা জানো তো, আমি পকোড়া আর কফি খেয়ে পেট ভরিয়ে দিয়েছি। পকোড়াটা ভীষণ ভালো ছিল, ভেজ পকোড়া ছিল। তো আমি 5-6টা পকোড়াই খেয়ে ফেলেছি, 2 কাপ কফি খেয়ে ফেলেছি। তো আমি খাওয়ার সময় একদম ভালো করে খেতে পারিনি। তো পকোড়াটা ভীষণ ভালো ছিল, একদম গরম গরম ভেজে এনেছে, আর খাচ্ছি তো মানে প্রচণ্ড ভালো লাগছে। তো যাই হোক, খেতে তো হবেই, চলুন খাওয়ার পাতে বসে গিয়েছে, খাওয়ার পাতে বসে গেছি। থাল চলে এসছে, দেখুন থাল, লেবু, লঙ্কা চলে এসছে। আমাকে না নুন দেয়নি, আমি নুনটা চেয়ে নিয়েছি, পরে নুনটা দেওয়ার ভিডিও আর করা হয়নি। তো আমি না করছি, আমার ভীষণ লজ্জা লাগছে জানেন, এই যে নুন দিয়ে দিয়েছে, যে ভাত, ডালটা ভীষণ ভালো। এই পকোড়া আমি বেসনে ভাজা জিনিস একদম ভালোবাসি না, সর্ষের জিনিস ভালোবাসি না, সেই জন্য একটা নিয়েছি, কোনো কিছু করার নাই ভাই। যাই হোক, গরম গরম ছিল, খেতে ভীষণ ভালো লেগেছে। তো আমার ব্যাকে যে ভয়েসগুলো আছে সেটাকে ইগনোর করবেন, কারণ এক ঘরে থাকতে গেলে একটু আওয়াজ হবে, কিছু করার নেই, আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি। তো ডাল, ভাত, লেবু, যে পটল পোস্ত, আমি পোস্ত, সর্ষে, আমি একদম ভালোবাসি না এগুলো খেতে। আমার প্রত্যেকটা খাবারে পেঁয়াজ রসুন হতো, এবং পেঁয়াজ রসুন ছাড়া কোনো জিনিস ভালোবাসি না। যাই হোক, আমি বললাম একটা দিন কাকু আমি আর খাবো না, সেই জন্য ডাল আর ভাতটা ভীষণ ভালো হয়েছে, বিশ্বাস করুন এত ভালো হয়েছিল ডালটা খেতে, মানে আমি কি বলবো। তো এই যে আমি ডাল দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছি, আর আমার না লজ্জা লাগছে ভীষণ, এদিকে ওইদিকে তাকাচ্ছে, কেউ কেউ আমাকে দেখছে অনেকেই দেখছে, চোখাচোখি যখন হচ্ছে আমার আর ওই মানুষগুলো, তখন ওরা হাসছে। যাই হোক, তো আমি যখন ইউটিউবে এই ফিল্ডে নেমেছি, তো প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো। তো এটা নতুন বিয়ে বাড়ি, তো নতুন নতুন আমার ব্লগ করা বিয়ে বাড়িতে, সেই জন্য আমার একটু সংকোচ মনে হচ্ছে। তো আগামী আরও আমি ইমপ্রুভ করব, সবই করব। তো এই যে ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছি, যে কাঁচা লঙ্কা, ডালটা ভীষণ ভালো হয়েছিল, মারাত্মক। আমি বারবার একই কথা বলছি, ডালটা ভীষণ ভালো হয়েছিল। তো এই ডাল ভাত দিয়ে খাওয়ার পর এই যে মুড়ো ঘন্ট চলে এসছে, তো আমি দাদাকে বলছি একদম একটু দিবেন, কারণ আমার পকোড়া আর কফি খেয়েই আমার পেট ভরে গেছে। তো আমি ভাত একবার রিপিট করিনি, যেটা একবারে দিয়েছিল সেটাই। তো এই যে এখন আমি মুড়ো ঘন্টা দিতে খাচ্ছি, এটাও ভালো হয়েছিল, কিন্তু হ্যাঁ আমার ভীষণ নখরা, আমি মাছের মাথা খাই না, আমি এটা না সেটা না। তো হ্যাঁ আমি আলু ঝোলটা খাই, সেই জন্য আমি আলু ঝোলটাই নিয়েছিলাম। যাই হোক, আমি এই যে এটা দিয়ে খাচ্ছি, বেশ ভালো হয়েছিল এটা খেতে, তো আমার খেতে ভীষণ ভালো লেগেছে। তো আমি খাচ্ছি আর এদিকে দেখছি। তো একটু সময় আমার হেজিটেস হয়েছিল, তারপরে সব নর্মাল। তো এই যে ধনেপাতা, পেঁয়াজ বাটা দিয়ে মাছ করেছে, হেভি। আমি তো পেঁয়াজের জিনিস খেতে ভীষণ ভালোবাসি, যে আমার পটলটা পাতেই পড়ে আছে, আমি খাইনি। তো মাছটাও ভীষণ ভালো হয়েছিল, একদম মাখো মাখো ঝোলের ভিতরে, মাছটা ভীষণ ভালো হয়েছিল। আর শীতের দিনে মানে যে কোনো জিনিসে ধনেপাতা আপনি দিয়ে দেবেন, জিনিসটার টেস্ট একদম নেক্সট লেভেল হয়ে যায়। তো মাছটা ভালো হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল মাছটা খেতে। কিন্তু না, প্রবলেমটা কী হয়েছে জানেন, আমি তো গাদার পিস ছাড়া আমি খাই না, এটা গাদার পিস আমি খাই না, আমি কোলের পিস ছাড়া, বা যেটাকে বলে পেটির পিস, এটা ছাড়া আমি খাই না। তো এখানে দিয়ে দিয়েছিল, তো আমার এক হাতে ধরে ধরে ক্যামেরাটা ধরে এক হাতে কাটা পিছিয়ে খেতে না ভীষণ অসুবিধা হচ্ছিলো। বাট তো যাই হোক, খাচ্ছে। আর মাছটা ভীষণ ফ্রেশ ছিল, ভীষণ ভালো ছিল মাছটা খেতে। তো আমাকে আরেকবার মাছ রিপিট করার কথা বলেছিলাম, বলছে না না আর খাবো না। যেটা কেন, দেখো নিয়ে গিয়ে ফেলার কোনো লাভ নেই, আমি যেটুকুনি খেতে পারবো আমি সেটুকুনি নিব, তো ফেলার কোনো মানে নেই। তো এই যে একটু দেখি না, ওরা সবাই আস্তে আস্তে মাছ খেয়ে ভিডিও
কথা তো পাই না, তাই একটু কামড় দিলাম আর মাছটা। তো মাছটা দিয়ে খাওয়ার পরে আমাকে চিকেন দিয়েছে। তো এখানে মাটন চিকেন দুটোই অপশন ছিল, যেহেতু আমি মাটন খাই না, আমাদের বাড়িতে কেউ মাটন খায় না, তো এই যে চিকেন। কিন্তু হ্যাঁ, সব কিছুই ভীষণ ভালো ছিল, কিন্তু চিকেনটাও ভালো ছিল। আর আমার পাতে অনেকগুলো পিস দিয়েছিল, আমি বলছি কাকু দিবেন না দিবেন না, তাও অনেকগুলো পিস দিয়েছিল। একটাই ভুল হয়ে গেছিলো, এখানে না মিট মশলা দিয়ে দিয়েছিল, আর আমি মিট মশলা কোনো জিনিসে ভালোবাসি না, বললামই তো আমার ভীষণ নখরা। তো মিট মশলা দেওয়াতে না আমার মাংসটা অতটাও ভালো লাগেনি একটা। কিন্তু হ্যাঁ, আমি যেইটুখানি ভাত ছিল আমি পুরো ভাত খেয়েছি। আমি আগাগোড়া আমি কখনোই খাবার ওয়েস্টেজ করি না ভাত, সেই জন্য লাগলে অল্প খাবো কিন্তু নষ্ট করবো না। তাই যেটুকুনি ভাত ছিল সেটুকুনি খাচ্ছিলাম আর কি। মাংস দিয়ে খাওয়ার পরে চাটনি দিয়ে দিয়েছিল, চাটনিটা ভরে ভরে কাজু ছিল, কাজুগুলো বেছে খেয়েছি। চাটনিটা খেতে ভালো লাগেনি, পেটে জায়গা ছিল না, খেতে পারিনি। রসমালাইটা সত্যি ভালো ছিল, ভালো লাগছিল। আর আমি এদিকে দেখছিলাম, মাকে বলছিলাম মা আমি আরেকটা রসমালাই নিবো, তো আমি আরেকটা রসমালাই নিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। তো রসমালাইটা ভীষণ ভালো ছিল খেতে, একদম এই ভিডিওতে কিরকম বোঝা যাচ্ছে জানি, কিন্তু একদম গাঢ় ছিল রসমালাইটা। এটা বড় রসমালাই, এগুলো ছোট ছোট গুল্লিগুলো না, এগুলো বড় যে থাকে সেগুলো। ভীষণ ভালো ছিল খেতে। তো দুধটা খেয়ে নিয়েছিলাম, দুধটাই তো আসল মজা রসমালাই, তাই না? তো দুধটা খাওয়া হয়েছে, চলুন এবার হাত ধোয়া হয়ে গেছে। তো চলুন এবার যেই ঘরে খাওয়া ছিল সেই ঘর থেকে এখন বাইরে যাই, বাইরে বসবো, একটু সবার সাথে আড্ডা ফাড্ডা দিব। পাপা এই পরের বেসে খেতে বসছে, তা পাপাকে নিয়ে আমরা যাবো। তো এই যে দেখুন আমার চুলে কানেরটা আটকে গেছে, তো এটাকে একটু সাবধানে খুলতে হবে, না হলে বিপদ। তো এই যে মারা চলে এসছে পানের স্টলে পান খেতে। তো আমি না পান খাই না, কিন্তু আজকে এখানে দেখেছি মিষ্টি পান আছে, তাই একটা নিলাম আর কি। তো এখানে খাই নেই আমি, তো মিষ্টি পানটা পিসির কাছে রেখে দিয়েছিলাম, তো আমি বাড়িতে গিয়ে পানটা খাবো। তো মারা এখানে পানটা নেওয়া করছে, গল্প করছে। অনেক মানুষ, তো পাড়ার আমাদের দোকানের সামনের একটা কাকুর মেয়ের বিয়ে, তো সবে চেনা পরিচিত, তো গল্প টল্প করছে। তো এই যে আমরা ভাত খেয়ে এখানে বসে পান টান খেয়ে গল্প করছে মারা, এটা আমার একটা দাদা। তো আমিও ওয়েট করছি, গল্প করছি একটু। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফেরারও সময় হয়ে গেছে, পাপার হলে এবার বাড়ি ফিরবো। তো দেখুন আমরা যখন খেতে গেছি তখনই মুখচণ্ডী মালা বদল সব হয়ে গেছে, তার জন্য দেখাতে পারিনি। তো এই যে বর কনে ওদেরকে আশীর্বাদ করবেন, যারা ওরা সারা জীবন সুখে থাকে, টাকা একটু কম রোজগার করুক কিন্তু সুখে থাকুক সারা জীবন, অল্প টাকাতে যাতে সুখে থাকুক, এটা আপনারা সবসময় দেখবেন, আশীর্বাদ করবেন ওদেরকে। তো এই যে ওদের এন্ট্রি হচ্ছে, এখন মানুষজন তো থাকবেই, ভিড় যেটুখানি সময়তে পেরেছি সেটুখানি আপনাদেরকে দেখিয়েছি। তো এই যে ওরা বিয়েতে বসে গেছে, এবার হস্তবন্ধন হবে হয়তো। তো দেখুন ওদেরকে ভীষণ ভালো লাগছে দেখতে দুজনকে, তো আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। আর ওরা সবে বসেছে, শীতের বিয়ে ভীষণ কষ্ট যাই বলুন না কেন। আর এইখানে দেখুন ক্যামেরাম্যান দাদারা সব ভিডিও করছে, এই প্রফেশনটার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। তো যাই হোক আপনাদেরকে একটু ডেকোরেশনটা দেখিয়ে দিলাম, যেখানে মেয়ে বসেছে বা কুঞ্জটা কীরকম ডেকোরেশন হয়েছে, ভীষণ সুন্দর। তো এই যে আমরা বেরিয়ে গেছি, এখন পাপার খাওয়া হয়ে গেছে। তো চলুন এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। রাস্তাতে হাঁটতে হাঁটতে জুতোটা পায়ে নিয়ে নিয়েছি, পাগুলো ব্যথা করছে, এখন পাটা কেটে গেছে, নতুন জুতো তো একবার দুর্গাপুজোতে পরেছিলাম আর এখন তাই পাটা কেটে গেছে। চলুন এবার বাড়িতে গিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাড়িতে পানটা নিয়ে এসেছি, বিয়ে বাড়ির সব খাওয়া আপনাদের সাথে শেয়ার করেছি। যদি পানটা না করি তাহলে কেমন হয়, তাও মিষ্টি পানটা খেয়েছি। আমি জামা কাপড় চেঞ্জ করে এখন মেকআপ রিমুভ করতে চলে এসেছি। এটা আমি ওয়াইপস দিয়ে করছি, দেখুন আমি একদম কিন্তু মেকআপ করিনি, শুধু একটু ফেস পাউডার যেটা সেটাই লাগিয়েছে, কোনো কম্প্যাক্ট কোনো কনসিলার ফাউন্ডেশন কিচ্ছু লাগাইনি। দেখুন আমি বারবার দেখাচ্ছি একদম মেকআপ করিনি, শুধু ফেস পাউডারটা লাগিয়েছি। কারণ না আমাকে না ভারী মেকআপ করলে মুখটা দেখতে কীরকমই হয়ে যায় জানি, ভালো লাগে না আমি পিসিও বলে আমাকে সিম্পল থাকলেই ভালো লাগে, সেই জন্য আমি সিম্পলই থাকি। আর যেটা আইলাইনার, কাজল, আইশ্যাডো, লিপস্টিক যেটা লাগিয়েছিলাম এগুলো ভালো করে মুছে দিচ্ছি, কারণ মেকআপ নিয়ে কখনো শুতে নেই, স্কিন খারাপ হয়ে যায়। তাই আমি সব কিছু এগুলো এখন ভালো করে ক্লিন করব, ক্লিন করে কানের ফানের যা ছিল সব খুলে তারপরে আমি কি এখন ঘুমাবো। তো এই যে আমি করে নিচ্ছি এক ধার্যে পরিষ্কার। তো আমার না চোখের ভিতরে জানি কিছু একটা ঢুকেছে, আমার ভীষণ চোখগুলো ব্যথা করছে, তো আসছি। তো এই যে দুটো ওয়াইপস লেগেছে আমার পরিষ্কার করতে মুখটা। তো এই যে হাতের ব্রেসলেট এগুলো সব খুলে নিচ্ছি।
চলে এসছে। এখন আমি আবার কানের এগুলো সব খুলবো, খুলে টুলে যেখানে যেটা জায়গা কানে ডিব্বাটা ঢুকিয়ে রাখবো। মাথাটা ভীষণ ব্যথা করছে। তো এই যে এখন বোলিনটা নিয়ে আসলাম, একটু মুখে মাখবো, ঠোঁটে মাখবো, না হলে যে এখন মেকআপগুলো উঠিয়েছি মুখটা চিচির করছে। ঠান্ডার দিনে সবারই হয়তো এই প্রবলেমটা হয়, আমার একার না। তো এই যে মুখে টুকে ভালো করে এখন বোলিনটা মেখে নেব। এখন না ঘুমাবো, শরীরটা না আর ভালো লাগছে না কোনো কিছু করতে। তো এই যে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, আমার জিনিসপত্র জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আজকে আর কিছু করবো না, আজকে গিয়ে ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে। কালকে যা করার ঘুমের থেকে উঠে সব কাজ করবো। আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আজ ভিডিওটা এখানেই রাখছি। নমস্কার।